এই খাবার বাচ্চার ঘুম ও খিদে দুটোই বাড়াবে। একই সাথে খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ানো হয় তাহলে বাচ্চার দ্রুত ওজন, উচ্চতা এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরিবহুল, একই সাথে বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি খাওয়ালে বাচ্চার পেট অনেকক্ষণ যাবৎ ভরা থাকবে এবং বাচ্চাদের ভালো ঘুম হতেও সহায়তা করবে। তো এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে কিন্তু সাবুদানাগুলো বেশ অনেকটা ফুলে উঠেছে। যাই হোক, এটাকে একটা সাইডে রেখে অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। যারা 7 মাস থেকেই এই খাবারটি বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে শুধুমাত্র মুরগির ডিমের কুসুম ব্যবহার করবেন। আর যারা 10 মাসের পর থেকে বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে পুরো একটি ডিমই ব্যবহার করতে পারবেন। যাই হোক, এবার ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটি গাজর এবং একটি মিষ্টি আলু। গাজর এবং মিষ্টি আলুর ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে গাজর এবং মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করার পরিবর্তে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। এই তো এদিকে আমার গাজর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। একই সাথে গ্রেট করে রাখা গাজর এবং মিষ্টি আলুও দিয়ে দিচ্ছি। দেন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানা, গাজর এবং মিষ্টি আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে আবার লেগে যেতে পারে। প্রিয় দর্শক, সাবুদানা বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর, সহজে হজমযোগ্য এবং শক্তিদায়ক খাবার, যা দ্রুত ওজন ও পেশি বৃদ্ধিতে সহায়তা করে। এতে থাকা কার্বোহাইড্রেট বাচ্চাদেরকে তাৎক্ষণিক শক্তি দেয়। একইভাবে মিষ্টি আলুও কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং সুপারফুড, যা ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়ামের দারুণ উৎস। এটি বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের মেধার বিকাশ করতে সহায়তা করে। ঠিক তেমনি গাজরেও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম, যা শিশুদের জন্য খুবই উপকারী। তো দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার গাজর, সাবুদানা এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি খাবারটির মধ্যে আগে থেকেই জাল করে রাখা কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা এখানে গরুর দুধটা দিবেন না, জাস্ট পানি দিয়েই রান্না করে নেবেন। আর এখানে আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এই খাবারটির মধ্যে ডিম দেওয়ার অন্যতম কারণ অনেক সময়ই দেখবেন ছোট বাচ্চারা ডিম এবং দুধ একেবারেই খেতে চায় না, তাই তাদেরকে একটু কৌশল করে খাওয়াতে হয়। আর এই খাবারটির মধ্যে কিন্তু দুধ এবং ডিম দেওয়ার কারণে বাচ্চারা অনায়াসেই দুটি খাবার একসঙ্গেই খেয়ে নেবে। আর ডিম এবং দুধ দেওয়ার কারণে এই খাবারটি কিন্তু আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিতে পরিপূর্ণ হয়েছে। যাই হোক, ডিম দেওয়ার পর আমি আর মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নেব, তারপরেই চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর আগে আমি খাবারটিকে আরও একটু পুষ্টি সমৃদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, উচ্চতা বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। তাই বাচ্চাদের খাবারে প্রতিদিন অল্প অল্প করে ঘি, বাটার অথবা অলিভ অয়েল রাখার চেষ্টা করবেন। যাই হোক, ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঠিক এইরকম লিকুইড রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরি বহুল, পুষ্টিতে পরিপূর্ণ একটি খাবারের রেসিপি। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের পেট দীর্ঘ সময় ভরা রাখবে, যে কারণে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাতেও পারবে।
যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।